150 বছরের দখল হলো শেষ। কিভাবে ভারত নিল নিজের দখলে? ভারতে কি নতুন সমুদ্র যুদ্ধের সূচনা হতে চলেছে? আসুন এই তথ্যই আপনাদের সাথে ভাগ করে নেব এই ভিডিওটির মাধ্যমে। নমস্কার বন্ধুরা, ইন্সপায়ারিং টকস উইথ সুমিত চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা ইতিহাসের এক নতুন অধ্যায়ের সাক্ষী হচ্ছি। 150 বছর ধরে লন্ডনের যেই সামুদ্রিক ইন্স্যুরেন্স সাম্রাজ্য সমুদ্রপথে ব্যবসা ও জাহাজ চলাচলের উপরে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছিল, আজ ভারত সেই শৃঙ্খল ছিঁড়ে দিল। ইন্ডিয়া ক্লাব নামে ভারতের প্রথম প্রোটেকশন এবং ইন্ডেমনিটি মেরিন ইন্স্যুরেন্স সংস্থা চালু হয়েছে, যা শুধু ইন্স্যুরেন্স নয়, বরং এক অর্থনৈতিক যুদ্ধ। এটি ভারতকে বিশ্ব সামুদ্রিক বাণিজ্যের কেন্দ্রে বসাতে চলেছে। এই বিষয়গুলি সবিস্তারে আলোচনা করতে চলেছে এই ভিডিওতে। তবে তথ্যটি সম্বন্ধে জানবার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়, এবং কমেন্টে জয় হিন্দ জয় ভারত লিখতে ভুলবেন না। এবার চলুন জেনে নেওয়া যাক এই তথ্যটি কী। বিশ্বের প্রায় 90% পণ্য পরিবহন হয় সমুদ্রপথে, কিন্তু আপনি জানেন কি এই বিশাল বাণিজ্যের একচ্ছত্র ইন্স্যুরেন্স নিয়ন্ত্রণ ছিল ব্রিটেনের হাতে। লন্ডন বেসড ইন্টারন্যাশনাল গ্রুপ অফ P&I ক্লাবস ছিল এই কার্টেলের মূল চালিকা শক্তি। এই ক্লাবগুলো ছাড়া আন্তর্জাতিক জাহাজ চলাচল প্রায় অসম্ভব। কে কাকে কভার করবে, কোন দেশ কোন রুটে যাবে, এমনকি কোন দেশের উপর নিষেধাজ্ঞা কার্যকর হবে, সবই এই পশ্চিমা সংস্থাগুলোর নিয়ন্ত্রণে। এটি ছিল একরকম অর্থনৈতিক উপনিবেশবাদের রূপ। শিপিং সেক্রেটারি টি কে রামচন্দ্রনের নেতৃত্বে ভারত সরকার এই ক্লাব প্রতিষ্ঠা করেছে, যা ভারতের নিজস্ব প্রোটেকশন এবং ইন্ডেমনিটি সংস্থা হিসেবে কাজ করবে। অর্থাৎ জাতীয় জাহাজগুলো এখন লন্ডনের কার্টেল ছাড়াও চলতে পারবে। শুধু তাই না, বিদেশি জাহাজরাও চাইলে ইন্ডিয়ান ক্লাব থেকে কভারেজ নিতে পারবে। এটি ভারতকে দুটি জিনিস দেবে: 1, আর্থিক নিয়ন্ত্রণ, পশ্চিমাদের উপর নির্ভরতা কমাবে। 2, কূটনৈতিক স্বাধীনতা, কোনো দেশকে নিষেধাজ্ঞা দিলে ভারত তা এড়িয়ে চলতে পারবে। এই পদক্ষেপের সঙ্গে গভীরভাবে জড়িত রয়েছে ভারতের অন্যতম বড় ভূ রাজনৈতিক প্রকল্প ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডর। ইরান, রাশিয়া ও ভারতের মধ্যে দিয়ে গড়ে তোলা এই করিডর ভারতকে মধ্য এশিয়া ও ইউরোপের সঙ্গে যুক্ত করবে সমুদ্র এবং স্থলপথে। কিন্তু এই করিডর বাস্তবায়নে একটি বড় বাধা ছিল: পশ্চিমা ইন্স্যুরেন্স সংস্থার নিষেধাজ্ঞা। রাশিয়া বা ইরানের জাহাজের উপর নিষেধাজ্ঞা থাকলে তা পশ্চিমা ইন্স্যুরেন্স পেত না, ফলে পুরো INSTC এর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছিল। ইন্ডিয়ান ক্লাব সেই সমাধান এনেছে। এখন ভারত নিজেই রাশিয়া বা ইরানের জাহাজ কভার করতে পারবে। এখানেই থেমে নেই ভারতের কৌশল। প্রধানমন্ত্রী মোদির অন্যতম স্বপ্ন চেন্নাই থেকে ভ্লাদিভস্টক পর্যন্ত সোজা সামুদ্রিক করিডর তৈরি। এটি শুধু একটি রুট না, বরং চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের বিকল্প। ভারত ও রাশিয়া একসঙ্গে কাজ করে এই করিডরকে বাস্তবায়নের দিকে এগোচ্ছে। এই রুট যদি ভারত নিজস্ব ইন্স্যুরেন্স কভারেজে চালাতে পারে, তাহলে চীনের কৌশলগত ব্যবসায়িক নিয়ন্ত্রণকে এক ধাক্কায় ভেঙে ফেলা যাবে। ইন্ডিয়ান ক্লাব চালু হওয়ার আরেকটি আশ্চর্য দিক ভারতের ক্রুজ ট্যুরিজমে এক নতুন বিপ্লব। ভারতের উপকূলে এখন 11,000 কিলোমিটারেরও বেশি বিস্তৃত তটরেখা, কিন্তু এতদিন ভারত ক্রুজ ট্যুরিজমে পিছিয়ে ছিল, কারণ ইন্স্যুরেন্স খরচ, ঝুঁকি ও বিদেশি নিয়ন্ত্রণ। ইন্ডিয়া ক্লাব সেই প্রতিবন্ধকতাকে দূর করে দিয়েছে। এখন ভারতের গোয়া, কোচি, আন্দামান বা গুজরাটের বন্দরগুলো থেকে নিজস্ব জাহাজ চালানো যাবে দেশীয় ইন্স্যুরেন্সে। এটি এক বিশাল সম্ভাবনা। আন্তর্জাতিক পর্যটন বাজারে ভারতের অংশবিশেষ বহুগুণে বাড়বে। বিশ্বের ক্রুজ ইন্ডাস্ট্রির বাজার আজ প্রায় 150 বিলিয়ন। তার 50% যদি ভারত পায়, তবে $7.5 বিলিয়ন প্রবাহিত হবে দেশে। আমরা জানি পশ্চিমা দেশগুলো আজকাল খুব সহজেই নিষেধাজ্ঞা চাপিয়ে দেয়, ইরান, রাশিয়া, ভেনেজুয়েলা এমন বহু দেশের বিরুদ্ধে। কিন্তু এই নিষেধাজ্ঞার বড় অস্ত্র ছিল সমুদ্র ইন্স্যুরেন্স। কোনো জাহাজ যদি ইন্স্যুরেন্স না পায়, সে পণ্য পরিবহন করতে পারে না। এইভাবেই পশ্চিমা শক্তিগুলো তাদের রাজনৈতিক শত্রুদের দমন করত। ইন্ডিয়া ক্লাব এখন সেই ওয়েপনাইজেশন অফ ইন্স্যুরেন্স এর জবাব। ভারত এখন নিজস্বভাবে রাশিয়া, ইরান জাহাজকে কভার করতে পারবে। এর অর্থ INSTC, ভ্লাদিভস্টক করিডর, এমনকি চাবাহার পোর্ট সবই পশ্চিমা হস্তক্ষেপ ছাড়াই চলতে পারবে। মনে রাখবেন, ব্রিটিশরা আমাদের উপর শুধু স্থলপথে রাজত্ব করেনি, সমুদ্রপথেও তারা আমাদের সম্পদ লুণ্ঠন করেছে। সেই আধিপত্যের এক বড় অস্ত্র ছিল মেরিন ইন্স্যুরেন্স। আজ 75 বছর পর ভারত সেই অর্থনৈতিক উপবেশন থেকে মুক্ত হচ্ছে। ইন্ডিয়া ক্লাব আমাদের জাহাজ চলাচলে স্বাধীনতা দিচ্ছে, কূটনৈতিক মুক্তি দিচ্ছে, বাণিজ্যে পূর্ণ ক্ষমতা দিচ্ছে এবং ভারতকে বিশ্ব বাণিজ্য মানচিত্রে শীর্ষে তুলছে। শিপিং সেক্রেটারি টি কে রামচন্দ্রন জানিয়েছেন, আমরা শুধু একটি ইন্স্যুরেন্স ক্লাব তৈরি করছি না, শুরু করছি না, আমরা ভারতকে ভারত মহাসাগরের আর্থিক রাজধানী করতে চাই। তিনি বলেছেন, ভবিষ্যতে ভারতীয় ইন্স্যুরেন্স কোম্পানিগুলো ভারতের বাইরে অন্য দেশেও পরিষেবা দেবে, আফ্রিকা, দক্ষিণ পূর্ব এশিয়া, এমনকি ইউরোপেও। অর্থাৎ ভারত একটি গ্লোবাল মেরিন ইন্স্যুরেন্স শক্তি হতে চলেছে। এখন প্রশ্ন উঠতে পারে,
কেন এই সিদ্ধান্ত এখন নেওয়া হলো? কারণ চীন নিজে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ চালাচ্ছে, কারণ সে এখনও পশ্চিমা ইন্স্যুরেন্স কোম্পানির উপর নির্ভরশীল। কারণ ইউক্রেন যুদ্ধ রাশিয়া নিষেধাজ্ঞা দেখিয়ে দিয়েছে যে পশ্চিমা ইন্স্যুরেন্স খুবই রাজনৈতিকভাবে পক্ষপাত দুষ্ট। কারণ ভারত এখন তার ব্যবসায়িক, জ্বালানি ও সামরিক পদগুলোকে স্বয়ংসম্পূর্ণ করতে চায়। ইন্ডিয়া ক্লাব হলো সেই কৌশলগত হাতিয়ার যা এই 3টি লক্ষ্য পূরণে সহায়ক। ইন্ডিয়া ক্লাব শুধু ভারতীয় বন্দর ও জাহাজের নিরাপত্তা নয়, এটি বিশ্বের বহু উন্নয়নশীল দেশগুলোকেও মুক্তি দেওয়ার এক হাতিয়ার হতে চলেছে। আফ্রিকার দেশ, দক্ষিণ পূর্ব এশিয়ার ছোট অর্থনীতি কিংবা পশ্চিমের নিষেধাজ্ঞার শিকার অনেক রাষ্ট্র, যারা এতদিন লন্ডন ভিত্তিক ইন্স্যুরেন্স সংস্থাগুলোর দয়া দাক্ষিণ্যের উপর নির্ভরশীল ছিল, তাদের জন্য ইন্ডিয়া ক্লাব এক নতুন বিকল্প ভারত চাইছে। এই ক্লাবের মাধ্যমে একটি নন ওয়েস্টার্ন মেরিটাইম ইন্স্যুরেন্স ইকোসিস্টেম গড়ে তুলতে, যেখানে রাশিয়া, ইরান, শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাত এমনকি আফ্রিকার মতো বহু দেশ অংশ নিতে পারে। ভবিষ্যতে এই ক্লাব যদি মাল্টিন্যাশনাল ফান্ডিং এবং ব্যাংকিং লিঙ্ক পায়, তবে এটি লন্ডনের বাজারকেও পিছনে ফেলতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল রুপি বেসড প্রিমিয়াম সেটেলমেন্ট। যদি ভারত ক্লাব রুপি বা দ্বিপাক্ষিক মুদ্রায় ইন্স্যুরেন্স প্রিমিয়াম গ্রহণ শুরু করে, তবে এটি ডলারের উপনিবেশক প্রভাবকেও ধ্বংস করবে। ইন্ডিয়া ক্লাব শুধু একটি প্রতিষ্ঠান নয়, এটি ভারতীয় ভিশনের প্রতিচ্ছবি। একটি আত্মনির্ভর ভারত, একটি ন্যায্য বাণিজ্যিক বিশ্ব এবং একটি শক্তিশালী ইন্ডো প্যাসিফিকের উত্থানের সূচনা। বন্ধুরা, আজ যা ঘটল তা শুধু একটি ইন্স্যুরেন্স কোম্পানির ঘোষণা নয়, এটি একটি যুদ্ধের সূচনা, অর্থনৈতিক যুদ্ধ যা সমুদ্রের উপরে লড়া হবে। ভারত আজ প্রমাণ করে দিল, আমরা কেবল যুদ্ধজাহাজ বানাতে পারি না, আমরা অর্থনৈতিক শৃঙ্খলও ছিঁড়ে ফেলতে পারি। ইন্ডিয়া ক্লাব হলো সেই আগুনের স্ফুলিঙ্গ যা পশ্চিমা সামুদ্রিক দুনিয়ার ভিত কাঁপিয়ে তুলবে। আজ থেকে ভারত শুধু জমির নয়, সমুদ্রেরও অধিপতি হতে চলেছে। ভারত এখন কেবল চতুর্থ অর্থনীতি নয়, এটি এখন একটি মেরিটাইম মহাশক্তি। আপনাদের এই বিষয়ে কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক। ভীরুরা মরার আগে বারবার মরে, সাহসীরা মৃত্যুর স্বাদ একবারই গ্রহণ করে। সত্যিকারের জীবন প্রতিযোগিতার জীবন নয়, সত্যিকারের জীবন হচ্ছে সহযোগিতার। ভালোবাসাটা সুন্দর যদি মানুষটা সঠিক হয়, ভালোবাসাটা বিশ্রী যদি মানুষটা ভুল হয়। মনের মাঝে সন্দেহের ভাইরাস ঢুকিও না, অশান্তি সৃষ্টির জন্য সন্দেহ একাই 100। মাত্রা অতিরিক্ত প্রশ্রয় সর্বক্ষেত্রেই উন্নতির পরিবর্তে অবনতিই ঘটায়। ভুলো না, বেলুনে অতিরিক্ত বাতাস দিলে বেলুন ফেটে যায়। কারো ব্যবহারে কষ্ট পেয়ে তার পরিবর্তনের কারণ খুঁজতে যাওয়া বোকামি। আসলে তার কোনো পরিবর্তন ঘটেনি, শুধু তার মুখোশটা খুলে গেছে। সৃষ্টিকর্তা দয়ালু ও ক্ষমাশীল, কৃত অন্যায়ের জন্য পরিতাপ করো, পুনরাবৃত্তি নয়। পৃথিবীতে কোনো কিছুই অসম্ভব নয়, সৃষ্টিকর্তার উপরে ভরসা রাখো, তোমার ইচ্ছা পূরণে তিনিই যথেষ্ট। প্রতিটি ঝলমলে দিন প্রকৃতপক্ষে অন্ধকারে ঢাকা, কারণ এক মুহূর্ত পরে কি ঘটবে তা আমাদের জ্ঞানের বাইরে। তবুও আমরা এগিয়ে চলি সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস ও আস্থা নিয়ে। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মনের বশে নয়, মনকে নিজের বশে রাখুন। ধন্যবাদ।